আজকে নতুন গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন গুরুত্বপূর্ণ খবরে পরিবর্তন হলো ইতিমধ্যেই আবহাওয়ায়। পুরো পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টি, প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলার একটা নতুন সম্ভাবনা উঠে এলো পুরো পশ্চিমবঙ্গে। এই সময়ে কিন্তু বেশ কিছুদিন ধরে চলবে বৃষ্টিপাত, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। আগামী 5 থেকে 7 দিন চলার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। পুরো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, বাংলাদেশেও বেশিরভাগ জায়গায় চলবে বৃষ্টিপাত। এবারে নতুন পরিবর্তন হয়ে গেল আবহাওয়াতে। বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই চলার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বৃষ্টিপাত চলতেছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে। পরবর্তীতে বৃষ্টিটা ছড়াতে পারে এদিকে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান দিকে বেশ কিছু এলাকায় চলতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত। এইভাবেই কিন্তু বৃষ্টিটা চলবে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিটা চলার সম্ভাবনা রয়েছে। আর বিকেলের দিকে হয়তো দক্ষিণবঙ্গে কম থাকবে, তবে এই সময়তে উত্তরবঙ্গে প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। সেখানে ভারী বৃষ্টিপাত চলবে। অনেকটাই ভারী বৃষ্টিপাত চলার একটা সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে এদিকে উপরের যে জেলাগুলি রয়েছে দার্জিলিং, কালিম্পং আর জলপাইগুড়ি জেলার উপরের অংশে, সেখানে প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। আর তাছাড়া এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, এদিকে উত্তর দিনাজপুর, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। আজকে রাত্রে কিন্তু প্রায় অনেক জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গায় চলার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে রাত থেকে সকালের দিকে হয়তো দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আসবে, তবে রাতে বৃষ্টিটা উত্তরবঙ্গে থাকবে সকাল পর্যন্ত। সকাল পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিটা নেপাল এবং বিহারেও থাকবে ভারী বৃষ্টিপাত। কিন্তু উত্তরবঙ্গ এবং নেপাল, বিহারের এদিকে বৃষ্টিটা থাকবে। তাছাড়া এদিকে দক্ষিণবঙ্গে আমাদের সকালের দিকেই কিন্তু প্রায় 8টার দিকে উম প্রবেশ করে যাবে ভারী বৃষ্টিপাত। এদিকে মেদিনীপুর এবং হুগলি, হাওড়া, এদিকে খড়গপুরের এদিকে আরামবাগ, এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাত আসবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সেখানে চলবে। পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমানেও চলবে ভারী বৃষ্টিপাত। এদিকে নদীয়া জেলাও বেশ কিছু এলাকায় চলবে মাঝারি ভারী বৃষ্টিপাত একই সঙ্গে। তবে বৃষ্টিগুলো চলবে অনেকটাই। দুপুর থেকে 12টার দিকে কিন্তু বৃষ্টিটা অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আর পরবর্তীতে কিন্তু এদিকে বিহারের দিকে বৃষ্টিটা ছড়াবে, যার ফলে আমাদের এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিটা বাড়তে পারে। সেখানে হালকা মাঝারি থেকে মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত আসতে পারে দুপুর থেকে বিকেলের দিকে। আগামীকাল মঙ্গলবারের দিকে। আর মঙ্গলবার রাত্রের দিকে গেলে কিন্তু উত্তরবঙ্গ এবং নেপাল, বিহারের দিকে বৃষ্টিটা চলবে। সেখানে ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও চলার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। অনেকটাই বৃষ্টিপাত চলবে। পাহাড়ি নদীতে হয়তো আবার বন্যা আসতে পারে। আর বুধবার সকালে গেলেই দেখতে পাবো যে অনেকটাই ভারী বৃষ্টিপাত প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গে। এদিকে 24 পরগনা, 24 পরগনা, হুগলি, হাওড়া, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া। পুরুলিয়াতে কিন্তু অনেকটাই ভারী বৃষ্টিপাত একটা আসার সম্ভাবনা রয়েছে। সেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত বুধবার সকালেই প্রবেশ করে যাবে। তাছাড়া এদিকে বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলাও বেশ কিছু এলাকায় আসতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তার সাথে মুর্শিদাবাদেও চলবে বৃষ্টিপাত। মালদার দিকে হয়তো একটু কমের দিকে থাকবে। তাছাড়াও এদিকে 24 পরগনার এদিকে কিন্তু বেশি বৃষ্টিপাতটা চলার একটা সম্ভাবনা রয়েছে বুধবার 31 তারিখে। পরবর্তীতে এগুলো আবারও হয়তো ছড়াবে। তবে এদিকে যে এই সময় কিন্তু অনেকটাই বৃষ্টিপাত চলার একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী 5 থেকে 6 দিন হয়তো বৃষ্টিটা চলবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টিপাত। আর এদিকে যে ভারতবর্ষ এর পশ্চিম দিকটা, সেখানে কিন্তু বেশি বৃষ্টিপাত না থাকার সম্ভাবনা। পশ্চিম ভারতে বৃষ্টিটা কমে যাবে। আর এদিকে জম্মু কাশ্মীর থেকে আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত একটা নিরক্ষ মৌসুমী অক্ষরেখা তৈরি হবে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতগুলো এইদিকেই আসবে। সমস্ত জলীয় বাষ্প পূর্ণ বায়ু এদিকে আমাদের উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করে যাবে। আর বৃষ্টিপাত কিন্তু এগুলোর মধ্যেই চলবে। দেখুন, এই অক্ষরেখা অংশেই কিন্তু বৃষ্টিটা বেশি চলতেছে।
এদিকে যে ভারতের পশ্চিম উপকূল সেখানে সেরকম বৃষ্টিপাত নেই। তবে বৃষ্টিগুলো আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং এদিকে উত্তরপ্রদেশ, এদিকে দিল্লি, হরিয়ানা, দিল্লি পর্যন্ত, জম্মু কাশ্মীর পর্যন্ত বৃষ্টিটা চলবে। আর বৃষ্টিপাতের পরিমাণে গেলে কিন্তু অনেকটাই পরিমাণ পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত। সেখানে প্রায় 150 থেকে 200 মিলিমিটারের আশেপাশে আগামী 5 দিনে হয়তো 120 থেকে 25 মিলিমিটারের আশেপাশে থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং মেদিনীপুরের দিকে। পরবর্তীতে এগুলো ছড়াবে আবারও বৃষ্টিটা। একটু প্রবলেম আসলো তো। হ্যাঁ, 5 দিন থেকে পরে 10 দিনে দেখলে কিন্তু বৃষ্টিটা অনেকটাই বেড়ে যাবে। সেখানে প্রচণ্ড মাপের বৃষ্টিপাত থাকবে। প্রায় পুরো 10 দিনে 200 মিলিমিটারের আশেপাশে থাকবে। 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা হয়তো একটু বেশি চলবে। সেখানে হয়তো প্রায় 200 থেকে 250 প্রায় 300 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে এদিকে বৃষ্টিটা হয়তো বেশি পরিমাণে থাকবে। আর আজকে সেরকম আবহাওয়াতে কোনো পরিবর্তন নেই আজকে আর। আর আপনাদের এলাকার আকাশের অবস্থা কীরকম রয়েছে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে জেলার নামটি অবশ্যই জানাবেন, কোন জেলা থেকে দেখতেছেন। এদিকে কিন্তু সকালের দিকেই মেঘ উঠে গেছে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সেখানে অনেকটাই ঘন কালো মেঘ প্রবেশ করে গেছে, যার ফলে বৃষ্টিপাতও চলার সম্ভাবনা রয়েছে এগুলোতে। মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত কিন্তু চলবে এই সময়তে। এই যে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তার সাথে পুরো দক্ষিণবঙ্গেই আংশিক মেঘলা মেঘলা রয়েছে। তবে ছোট ছোট মেঘে বাকি এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকবে। আর এদিকে উত্তরবঙ্গেও ছোট ছোট মেঘে কিন্তু বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে শিলিগুড়ি এবং নকশালবাড়ির দিকে একটা মেঘ রয়েছে যেখানে বৃষ্টিপাত চলতেছে। আর এদিকে তাছাড়া দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বেশিরভাগ জায়গায় উম ছোট ছোট মেঘ রয়েছে, যার ফলে বৃষ্টিপাতও চলার সম্ভাবনা রয়েছে। তবে যেখানে আম বৃষ্টিপাত না থাকলে কিন্তু সেখানে গরম অস্বস্তিকর ব্যাপার থাকবে। তবে আজকে কিন্তু বায়ুর জোর একটু বেশি থাকবে, যার ফলে গরম অস্বস্তিকর ব্যাপারটা একটু কম থাকবে। আর আজকে সেরকম কোনো পরিবর্তন নেই আবহাওয়াতে। কোনো